হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে টপিকটি রেখেছি স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তরের জন্যে। দেখব যে আগামী বছর 2025 আপনাদের জন্যে কী নিয়ে আসছে, হার না জিত, শান্তি না অশান্তি। ঠিক আছে, দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই একটা স্পেসিফিক গোল থাকে। আমরা প্রত্যেকেই নিজের জীবনে জিততে চাই, জয় পেতে চাই, which is good. Healthy competition is always good. কিন্তু সমস্যাটা তখনই হয় যখন কিছু আনহেলদি এনার্জিকে আমাদের ফেস করতে হয়, যখন আমরা কোনো কিছুতে জেতবার জন্যে ঝাঁপিয়ে পড়ি। যারা হেলদি মাইন্ডসেট নিয়ে কম্পিটিশনে আসেন তাদের থেকে সাধারণত ক্ষতিটা বেশি হয় না, কিন্তু যারা আনহেলদি মাইন্ডসেট নিয়ে কম্পিটিশনে আসেন তারাই সাধারণত ক্ষতিটা করার চেষ্টা করেন। তো আমাদের জয় লাভ করার পথে সেটা অন্তরায় হয়ে দাঁড়ায়। আমাদের কিছু কিছু মানুষের কাছে অবশ্য হার জিত আলাদা করে কোনো ম্যাটার করে না, তাদের জীবনের শান্তিটাই আসল। কিন্তু সেই সামান্য শান্তির খোঁজেও মানুষকে নানান রকমের অশান্তি ফেস করতে হয়। তো বন্ধুরা, এই বছরটি শনির বছর ছিল। 2024 যোগ করলেও 8 সংখ্যাটি পাওয়া যায়, যেটি শনির সংখ্যা, শনি মহারাজের সংখ্যা। তো সেখান থেকে ঝাঁপিয়ে আমরা কিন্তু মঙ্গলের বছরে চলেছি। 2025 টোটাল করলে হয় 9, মঙ্গলের বছরে আমরা চলেছি। সুতরাং বন্ধুরা, শনি রং নীল, শনি মহারাজ নীল রং পছন্দ করেন, নীল রং দিয়ে আইডেন্টিফাই করা হয়, নীল কালো, এবং মঙ্গল কিন্তু লাল। তো সেই হিসাবেই আমি দুটি পাইল এখানে রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1-এ রেখেছি ব্লু কালারের বা টিল ব্লু কালারের হেয়ার ক্লিপটি। এটি আমি আগেও একবার ব্যবহার করেছিলাম, আজ আরেকবার করছি। এটি গ্রুপ 1। বা আমি আরেকভাবেও রেখেছি, এখানে দেখুন, অ্যালফাবেট, আপনাদের নামের অধ্যক্ষর, আপনাদের নামের আদ্যক্ষর যেটা হবে সেটা আপনারা চুজ করে নিতে পারেন এর মধ্যে থেকে। গ্রুপ 1 ইনটিউটিভলি যদি এই কালারটি কানেক্ট করে তাহলে এই কালারটি আপনি চুজ করতে পারেন। নয়তো যদি আপনার নামের আদ্যক্ষর, ইংলিশে যে লেখেন নিজের নাম তার আদ্যক্ষর যদি এই অ্যালফাবেটগুলোর মধ্যে একটি হয় তাহলে আপনি গ্রুপ 1। অ্যালফাবেটগুলো হলো ACEGIKMOQSUWY। সো গ্রুপ 1-এ আমি এই কটা অ্যালফাবেট রেখেছি। গ্রুপ 2-তে দেখুন লাল রং। গ্রুপ 1-এ ব্লু বা টিল ব্লু, যেটা শনি মহারাজের কারক, সেই রঙটি আমি রেখেছিলাম। এখানে দেখুন লাল, মঙ্গলের রং। গ্রুপ 2, যদি আপনাদের ইনটিউটিভলি এই কালারটি টানে তাহলে এই পাইলটি আপনারা চুজ করতে পারেন। যদি তা না হয় তাহলে দেখুন আপনাদের নামের আদ্যক্ষর অ্যালফাবেটে, ইংলিশে যে নাম লেখেন অ্যালফাবেটে যেটা হবে সেইটা আপনারা চুজ করতে পারেন। ওকে, এখানে আমি অ্যালফাবেটগুলো রেখেছি BDFHJLNPRTVXZ। ওকে, সো একটা 2024 শনি মহারাজের রং, আরেকটি 2025 মঙ্গলের রং। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 এটি গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। দেখে নেব 2025 আপনাদের জন্য কি নিয়ে আসছে, হার জিত, শান্তি না অশান্তি। ওকে, বন্ধুরা যারা গ্রুপ 1 চুজ করেছেন, ব্লু কালারের ক্লিপটি বা আপনাদের নামের আদ্যক্ষর হয়তো ACEGIKMOQSUWY এর মধ্যে একটি। বন্ধুরা, এই বছরটা আপনাদেরকে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে, শান্তি দিয়েছে আপনাদের,
আপনাদের অনেক গ্রাউন্ডেড ফিল করিয়েছে। অনেকের ক্ষেত্রে এই বছরটা চ্যালেঞ্জিং থাকলেও কিন্তু আপনারা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু এই বছরে অনেক কিছুর সলিউশন পেয়েছেন। আপনাদের প্রথম দিকে ইনিশিয়াল লেভেলে হয়তো চ্যালেঞ্জেস দেখতে হচ্ছিল, কিন্তু আস্তে 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 কিন্তু সলিউশনের দিকে আপনারা এগিয়ে গেছেন। এই বছরটি কিন্তু আপনাদের জন্য অনেক শিক্ষণীয় একটি বছর ছিল গ্রুপ 1। ওকে, 2024-এর কথা বললাম। দেখে নেব 2025-এ কি আসছে আপনাদের জন্যে। দেখে নেব গ্রুপ 1 আপনাদের জন্য 2025 কি নিয়ে আসছে। হার জিত, শান্তি না অশান্তি, বা জিত হার, শান্তি না অশান্তি। Six of Cups, Queen of Pentacles, Nine of Wands, Eight of Cups, Five of Wands, bottom of the deck আসছে Six of Pentacles। বন্ধুরা, আপনারা না লোকজনদেরকে কিভাবে অ্যাভয়েড করে চলতে হয় সেটা 2025-এ শিখছেন। নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখছেন। লোকজনকে অ্যাভয়েড করে চলতে হয় কিভাবে, অর্থাৎ হাউ টু অ্যাভয়েড নেগেটিভ পিপল, হাউ টু অ্যাভয়েড নেগেটিভ এনার্জি। নিজের এনার্জিকে ভুল দিকে চ্যানেলাইজ যদি এতদিন আপনি করছিলেন, 2025 কিন্তু আপনাকে নিজেকে গ্রাউন্ডেড করবার একটা সুযোগ দিচ্ছে, এবং সেই সুযোগটাকে আক্ষরিক অর্থে আপনি কাজে লাগাতে চলেছেন। এবং আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু যিনি হয়তো আপনার সাথে এতদিন কন্ট্যাক্টে ছিলেন না বা অতটা টাচে নেই, হয়তো আলগা আলগা সম্পর্ক ছিল, ছোটোবেলায় খুব ঘনিষ্ঠতা ছিল কিন্তু মাঝখানে তারটা কোথাও কেটে গিয়েছিল, তিনি কিন্তু আপনাকে এই বিষয়ে হেল্প করতে চলেছেন। কিভাবে নেগেটিভ এনার্জিজকে কাটিয়ে কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, কিভাবে সেই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতে হয় যারা আপনার এনার্জি সাকার, যারা এক কথায় এনার্জি ভ্যাম্পায়ার, সেই সব মানুষদের থেকে কিভাবে দূরত্ব বজায় রাখতে হয়, এই মানুষটি কিন্তু অতীত থেকে এসে আপনাকে শেখাবেন। ইনি হতে পারেন আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ হতে পারেন, আপনার ঠাকুমা, দিদিমা, দাদু, এবং ওনার সাথে হয়তো আপনার অতীতে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মাঝখানে হয়তো আপনি নিজের পড়াশোনা কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তারা যদি বেঁচে থাকেন এখনো পর্যন্ত, তারা আসছেন আপনাকে হেল্প করতে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছেন। 2025 কিন্তু গ্রুপ 1 আপনাদের আর্থিকভাবে ভীষণ একটা সুস্থিত তৈরি করছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিরতা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে, এবং আপনি কিন্তু নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা, নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নিজের ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ কিভাবে আপনার উপার্জিত অর্থ কোথায় কোথায় সঞ্চিত করলে পরে, কোথায় কোথায় তার সঞ্চয় হলে পরে আপনাকে সেটা ভবিষ্যতে সুফল দেবে, সেটা আপনি খুব সুন্দরভাবে করবেন। কতটা অর্থ সংসারে, পরিবারের খাতে খরচ করতে হবে,
কতটা অর্থ নিজস্ব একটু এন্টারটেনমেন্টের জন্যে, পারিবারিক একটু আনন্দ ইচ্ছা পূরণের জন্য আপনি খরচ করবেন, কতটা অর্থ একই সাথে আপনি জমাবেন, এই বিষয়ে একটা ভীষণ স্বচ্ছ ধারণা আপনার কিন্তু তৈরি হচ্ছে। কুইন অফ পেন্টিকলস এনার্জি যার জন্যে এসছে, এবং আগেই বললাম যেহেতু নিজের এনার্জিকে আপনি গ্রাউন্ড করতে পারছেন উইথ 9 অফ ওয়ান্স, আপনি শিখছেন যে কিভাবে এইসব কনফ্লিক্টিং এনার্জি, মানে হয় না দেখবেন, মানে মুফতে জ্ঞান দিতে অনেকে চলে আসেন, আপনার হয়তো প্রয়োজন নেই, আপনি হয়তো তার থেকে জানতেও চান না বা তার থেকে এক্সপেক্টও করছেন না কোনো কিছু, সেই সমস্ত অনেক মানুষজন এমন আছেন যারা কথা বলতে চলে আসেন, জ্ঞান দিতে চলে আসেন, এদের থেকে নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রক্ষা করে কিভাবে সেটাকে সুন্দরভাবে চ্যানেলাইজ করা যেতে পারে সেই জ্ঞান চক্ষু কিন্তু আপনার উন্মিলিত হচ্ছে। এবং আর্থিক দিক দিয়ে যারা আপনারা চাকরি পাচ্ছিলেন না অনেক দিন ধরে, ফ্রেশার যারা এখনও পর্যন্ত চাকরি করেন না, খুঁজছেন চাকরি, অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের কিন্তু 2025-এ যথেষ্ট চান্স রয়েছে যে আপনি চাকরি পেয়ে যাবেন। এবং সরকারি চাকরি, আধা সরকারি চাকরি বা কোনো রিনাউন্ড কর্পোরেট সংস্থা যারা প্রায় এতটাই ফেসিলিটি দেয়, এতটাই তাদের স্কেল হয়, মানে এতটাই তাদের পে প্যাকেজ ভালো হয়, এবং তারা তার সাথে সাথে যা যা ফেসিলিটিস দেয় কিছু সরকারি চাকরির থেকে তা কিছু কম হয় না, সেরকম কোনো জব কিন্তু আপনারা পেতে পারবেন, কিন্তু আপনাদেরকে লেগে থাকতে হবে। কিছু কিছু মানুষ 2025 সালে না আপনাদের একটু ঔদাসীন্য বাড়ছে। অনেকে যারা জীবনে অনেক কিছু দেখেছেন, হয়তো এখন বয়সে পৌঁছেছেন, কারণ এই রিডিং আমার শুধু তো ইয়াং পিপলরাই দেখেন এমন নন, মধ্যবয়সী অনেক মানুষ বা বেশি বয়সী অনেক মানুষও দেখেন। হতে পারেন আপনারা আর্থিকভাবে ভীষণ সচ্ছল, নিজেদের একটা জায়গা তৈরি করে ফেলেছেন অলরেডি, এতদিন আপনারা সন্তান সন্ততি নিয়ে সুখে আছেন, প্রচুর অর্থ রোজগার করেছেন একটা সময় জীবনে। আপনাদের কিন্তু জাগতিক ইচ্ছে, জাগতিক ভালো লাগা বা জাগতিক জীবন, একটু ক্যামেরাটা ঠিক করলাম বন্ধুরা, জাগতিক জীবন, এই টাকা পয়সা ধন দৌলত, গাড়ি বাড়ি লাক্সারি, এইসবের প্রতি না একটু বৈরাগ্য আসে, আপনারা কিন্তু ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হবেন, কিছুটা ঔদাসীন্য, কিছুটা একাকিত্ব কিন্তু আপনাদেরকে ঘিরে ধরতে পারে, কিন্তু নট টু ওয়ারি, আপনারা কিন্তু আস্তে আস্তে আধ্যাত্মিকতার পথে খুব সুন্দরভাবে এগোচ্ছেন। গ্রুপ 1 এটা বললাম তাদের জন্যে যারা জীবনে অলরেডি অনেকটা পথ পেরিয়ে এসছেন, যারা জীবনে অলরেডি অনেক কিছু দেখে নিয়েছেন, তাদের জন্যে দিস ইজ নট ফর ইয়াং পিপল। যারা আপনারা ইয়াং পিপল, তারা কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারছেন, নিজের ফাইন্যান্সকে ইনক্রিজ করার লক্ষ্যে, নিজের কেরিয়ারকে তৈরি করার লক্ষ্যে ধাপে ধাপে এগোচ্ছেন এবং আলটিমেট সাকসেসের দিকে কিন্তু এগিয়ে চলেছেন। কুইন অফ পেন্টিকলস, আলটিমেট সাকসেসের দিকে কিন্তু আপনারা এগিয়ে চলেছেন, এবং অতীত থেকে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা সহায়তা করতে আসতে পারে। বন্ধুরা, বটম অফ দ্য ডেক দেখেছিলাম 6 অফ পেন্টিকলস। একটা কথা মনে রাখবেন যে আপনি যত ভালো কাজ করবেন, যত ভালো কর্ম করবেন, যেটাকে কর্মা বলা হয় এখন আধুনিক টার্ম, আমরা বাঙালিরা কর্ম যেটাকে বলি সেটাই কর্মা, আপনি যত ভালো কাজ করবেন না সেটা কিন্তু ডাবল হয়ে আপনার কাছে ফিরে আসে। নিজের কোনো খুব ঘনিষ্ঠ মানুষজন হয়তো আপনার থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন, আপনারা যদি আর্থিকভাবে অলরেডি একটা স্টেবল জায়গায় আছেন, তাহলে যদি তাদের আপনারা সাহায্য করেন, সাহায্যের হাত যদি তাদের প্রতি বাড়িয়ে দেন, ইউনিভার্স কিন্তু ডাবল করে সেটা আপনার কাছে ফেরাচ্ছে। ওকে, সুতরাং সবসময় কিন্তু নিজের কর্মটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। গ্রুপ 1, যতটা সম্ভব মানুষকে কম আঘাত দিয়ে, আপনার যদি মনে হয় যে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কেউ আপনার ক্ষতি করছে, কেউ আপনার খারাপ চাইছে, তার সাথে তর্ক করে, যুদ্ধে না গিয়ে, ঝগড়া না করে সাইলেন্টলি সরে আসুন,
নিজের কর্মাটাকে ক্লিয়ার রাখুন, ক্লিন রাখুন। কারণ আপনি যত তার সাথে জড়াবেন না, একটা কথায় পৃষ্ঠে আরেকটা কথা, নিজেদেরকে সঠিক প্রমাণ করার ইচ্ছা, যদিও অন্যায়টা কিন্তু একজন করে এবং আরেকজনকেই ভুক্তভোগী হতে হয়, কিন্তু যখন ঝগড়া হচ্ছে না, যখন কোন্দলের সৃষ্টি হচ্ছে, যুদ্ধের পরিস্থিতির মতো সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন দুই পক্ষই দায়ী হতে থাকে। সুতরাং পড়তেই হবে না আপনাদের, না গ্রুপ 1, আপনাদের ওই ঝামেলার মধ্যে পড়তেই হবে না। আস্তে করে সাইলেন্টলি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নিজের এনার্জিকে গ্রাউন্ড আপনাকে করতেই হবে। দেখুন, এই মানুষটা অনেক পেন, অনেক সাফারিং সে দেখেছে, তারপর সে নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখে গেছে, এবং 2025 এক্স্যাক্টলি গ্রুপ 1 আপনারা সেটাই করছেন, নিজের এনার্জিকে ভীষণভাবে গ্রাউন্ড করতে পারছেন, এবং উইচ ইজ এ ভেরি ভেরি গুড এনার্জি। একটু আপনাদের না গ্রুপ 1 আমি এটা দেখতে পাচ্ছি, আমার কার্ড পড়তে চাইছে না, কোনো লজ্জা সংকোচ নিয়ে কি আপনি বাঁচছেন? কোনো লজ্জা, কোনো সংকোচ, একটু সংকুচিত এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের গ্রুপ 1। কোনো লজ্জা সংকোচ, নিজের বিবেকের কাছে হয়তো কোনো কিছু নিয়ে আপনি ঠিক ক্লিয়ার হতে পারছেন না, হয়তো কোনো কিছু নিয়ে আপনি খুব বিবেক দংশনে ভুগছেন। 2025 সালে কিন্তু আপনি নিজের কাছ থেকেই অনেক কিছু সদুত্তর পাবেন, অনেক কিছুতে কিন্তু ক্ল্যারিটি আসছে গ্রুপ 1। ওকে, ক্ল্যারিটি এক্সপেক্ট করতে পারেন আপনারা। আর কয়েকটি কার্ড নিয়ে দেখে নেব বন্ধুরা। হুইল অফ ফরচুন, ওকে, 6 অফ সোর্ডস, এক্স্যাক্টলি মুভ অন করতে হবে আপনাকে, দরকারই নেই না ঝামেলা করা। টেম্পারেন্স, ওয়াও, নাইট অফ ওয়ান্স এবং কিং অফ কাপস। ওকে ওকে, এইস অফ পেন্টিকলস। বন্ধুরা, অর্থ আসছে 2025 গ্রুপ 1। আপনারা কিন্তু অর্থ লাভ করছেন, ভীষণভাবে ইমোশনালিও ভীষণ হাই ভাইব্রেশনে থাকতে চলেছেন। আপনারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক মুডে থাকবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না, নিজের ইমোশনস থেকে আপনি একটু পালানোর চেষ্টা করবেন। কীরকম পালানোর চেষ্টা করবেন? মানে ধরুন আপনার কাউকে ভালো লাগে, আপনি কাউকে ভালোবাসেন, সেটাকে আপনি নিজের কাছেই নিজে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারছেন না। হয়তো আপনার নিজের সম্পর্কে কোনো হীনম্মন্যতা আছে, বা হয়তো একটা ভয় থেকে আপনি ভাবছেন যে আমি যদি নিজে থেকে গিয়ে প্রপোজ করি, বা ও যদি জানতে পারে যে আমি ওকে ভালোবাসি, তাহলে যদি আমার থেকে দূরে চলে যায়। বা অনেকের মধ্যে এটা আপনাদের কাজ করবে যে আমি ওকে কোনো দিন বুঝতে দেব না যে আমি ওকে ভালোবাসি, তাহলে যদি ওর বিশাল তেল বেড়ে যায়, ও যদি নিজেকে কি না কি মনে করতে থাকে, হয়তো আমাকে অ্যাকসেপ্ট করলো না, রিজেক্ট করলো। সুতরাং কোথাও না একটা মানে নিজের ইমোশনকে একটু গ্রাউন্ড করার চেষ্টা আপনাদের মধ্যে হবে। হয়তো মানে আপনি ভিতরে তাকে অনেক ভালোবাসেন, কিন্তু এক্সপ্লেন করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, বা নিজে এক্সপ্রেস করার ক্ষেত্রে কোথাও না একটা আটকানো এনার্জি। যদিও কিন্তু আপনি হাই ইমোশনাল ভাইব্রেশনে থাকতে চলেছেন, ভীষণ প্রেমপূর্ণ থাকবেন গ্রুপ 1, ঠিক আছে? মুভ অন করছেন, নিজের জীবনের যাবতীয় ঝামেলা অশান্তি থেকে মুভ অন করছেন, পিস ক্রিয়েট করতে পারছেন গ্রুপ 1। টেম্পারেন্স এসছে, দেখুন, এঞ্জেলিক গাইডেন্স আপনারা পাবেন, পিস অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন, হারমোনি ক্রিয়েট করতে পারছেন গ্রুপ 1 আপনারা। ওকে, এবং যেটা করবেন না, আপনি ফুল এনথুসিয়াজম নিয়ে কাজ করবেন, মানে ফুল এনার্জি থাকছে আপনার, ফুল এনথুসিয়াজম থাকছে, ফুল এনার্জি থাকছে, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড একটা ভাইব্রেশন থাকছে আপনাদের। প্রচণ্ড ইমোশনাল যেমন হয়ে থাকবেন ভিতরে, কার্যক্ষেত্রে কিন্তু আপনি ততটাই অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকবেন। একটা সমস্ত কিছুর দিক থেকেই কিন্তু আপনার একটা ফুলফিলমেন্ট আসছে। এরিজ, লিও, সেজিটেরিয়াস, ফায়ার এনার্জিজ এখানে প্রচুর রয়েছে, কাপস এনার্জিও রয়েছে, যেটা আপনাদের পাইসিস, ক্যান্সার, স্করপিও, যাদের সানসাইন বা মুন সাইন। পেন্টিকলস এনার্জি রয়েছে, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন।
অ্যাজ ওয়েল অ্যাজ সিক্স অফ সোর্স কিন্তু মুভ অনকে বোঝায়, যেটা হলো লিব্রা অ্যাকুয়ারিয়াস, এবং আরেকটি হলো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এয়ার সাইন, যেটা বললাম না সেটাই, মানে এগুলো একদম মুখস্থ থাকে, জানি না কেন মনে আসে না। আপনারা মুভ অন করছেন টুয়ার্ডস ব্রাইটার ফিউচার, এবং যেটা বললাম কোনো রকমের ঝামেলা, কোনো রকমের কষ্ট আপনারা পড়ছেনই না ওর মধ্যে, ঠিক আছে, ওর মধ্যে যাবেনই না। আপনারা মুভ অন করছেন সামনের দিকে, আপনারা মুভ অন করছেন ফিউচারের দিকে, ঠিক আছে। জেমিনি যেটা আমি মিস করছিলাম, জেমিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, জেমিনি স্পেসিফিক্যালি বলবো এই রাশিটা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু কনফিউশনের সৃষ্টি হতে পারে, কিন্তু কনফিউশনকে কাটিয়ে না, আপনি কিন্তু নলেজের দিকে এগোচ্ছেন, নলেজ গেইন করবেন। গ্রুপ 1 যারাই দেখছেন, নলেজ গেইন করবেন আপনারা, কার্যক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনারা ব্যবহারিক কার্য অর্থাৎ যেটা প্র্যাকটিক্যাল নলেজ, হাতে কলমে কাজ শিখতে পারবেন। আপনারা যেই চাকরি পাবেন না সেখানে হাতে কলমে কাজ শিখছেন, এবং সেই অপরচুনিটিটাকে না আপনারা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। ভীষণ মানে কি বলবো, একটা আপনার ম্যাগনেটিক ভাইবস থাকবে যে আপনি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং মানি কিন্তু আপনাদের জীবনের অনেক প্রবলেম সলভ করবে। নিজের মধ্যে একটা পিস ক্রিয়েট করতে পারছেন, শান্তি আসছে, অশান্তি নয়। অশান্তিগুলোকে কিন্তু গ্রুপ 1 আপনি কাটিয়ে ফেলছেন 2025-এ। অশান্তি আপনাদের দেখতে হয়েছে অনেক, কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখছেন গ্রুপ 1 এই 2025-এ, এবং আপনারা জয়ের দিকে এগোচ্ছেন, এবং সেটা ভীষণ হারমোনিয়াস একটা ভিক্টরি, ভীষণ হারমোনিয়াস। আপনি নিজের ভিক্টরির সাথে সাথে জয়, পিস, হারমোনি ক্রিয়েট করতে পারবেন নিজের লাইফে এবং অন্যের লাইফেও। জয়, পিস অ্যান্ড হারমোনি ক্রিয়েট করছেন, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি থাকছে, কোনো বসে থাকা নেই। হ্যাঁ, ইমোশনালি হাই ভাইব্রেশনে থাকছেন আপনি, না অ্যাকসেপ্টেন্সের জায়গাটা নিজের তৈরি করবেন, ঠিক আছে। এই যে মুখ চোরা একটা স্বভাব হয়তো আপনাদের মধ্যে কিছুটা ফ্লারিশ করতে পারি, একটু মুখ চোরা স্বভাব, বা এতটা কর্মব্যস্ততা জীবনে আপনাদের এসে গেল যে হয়তো নিজের রোম্যান্টিক লাইফ, বিয়ে, প্রেম এগুলো নিয়ে ভাবার অবকাশ পাচ্ছেন না। সেই জায়গাটায় আপনাদের কিন্তু এটাই অ্যাডভাইস করা হচ্ছে যে আপনারা নিজেদের রিসিভিং এন্ডটাকে কিন্তু একদম ক্লিয়ার রাখবেন, সেখানে যেন কোনো রকমের প্রবলেম না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ গিভিং। কারণ রিসিভিং এবং গিভিংয়ের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু রোম্যান্টিক লাইফে আপনাদের সৌন্দর্য আসবে না। আপনারা যাকে ম্যানিফেস্ট করছেন নিজের লাইফ পার্টনার হিসাবে তিনি কিন্তু আসবেন না। সুতরাং এই জায়গাটায় আপনাকে একটু নিজের উপর কাজ করতে হচ্ছে। আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে গ্রুপ 1, এবং পরিবর্তনটা যেটা আসবে না, এটা সামগ্রিক পরিবর্তন আসছে। গ্রুপ 1-এর ক্ষেত্রে একটা ভীষণ স্পেসিফিক মেসেজ ডাউনলোড হচ্ছে। আপনাদের যদি কোনো সম্বন্ধ স্থির হয় না, মানে বিয়ের কোনো যদি সম্বন্ধ স্থির হচ্ছে, সেক্ষেত্রে না মানে 5 জনে 5 কথা বলতেই পারে, কারণ অ্যারেঞ্জ ম্যারেজের আগে একটা খোঁজ খবর নেওয়ার বিষয়বস্তু ভীষণভাবে থাকে। অন্যের জাজমেন্টের উপরে না গিয়ে নিজে বোঝার চেষ্টা করবেন। অন্যরা যদি ভালো বলছে তো বাস চোখ বুজে এগিয়ে গেলাম তা নয়, নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ঠিক আছে, মানুষটি কীরকম। আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবেন মানুষটি কীরকম। ব্লাইন্ড ফেথ আপনাদের জন্য কিন্তু সঠিক হবে না গ্রুপ 1। ব্লাইন্ড ফেথ যে কোনো ক্ষেত্রে, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বিয়ের ক্ষেত্রে হতে পারে। ব্লাইন্ড ফেথ কারোর ওপর কিন্তু আপনাদের জন্য উচিত হবে না। আমি ওরাকল কার্ড দেখে নেব বন্ধুরা।
আমি ট্যারো কার্ডের মাধ্যমে যেটা দেখলাম, আপনাদের জন্যে শান্তি আসছে, অশান্তি নয়, এবং আপনারা জয়ের পথে খুব দ্রুত এগোবেন, এবং আপনাদের মধ্যে একটা মানে ম্যাগনেটিক পাওয়ার, মানিকে অ্যাট্রাক্ট করছেন, লাভকে অ্যাট্রাক্ট করছেন, এবং যত রকমের কনফ্লিক্ট, যত রকমের নেগেটিভ এনার্জি, যত রকমের ইনফেকশাস এনার্জি, যেগুলো আমাদের জীবনে ইনফেকশন তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে আমাদের শরীরে, মনে, দেখবেন শরীরের মধ্যে ব্যাকটেরিয়া হলে কি, ফাঙ্গাস হলে, ইনফেকশন হলে পরে শরীরের বডি পার্টসগুলো নষ্ট হয়ে যেতে থাকে, শরীরের বাইরে ভিতরে যেখানেই হোক না কেন। তেমনি মনের শরীরেও কিন্তু ফাঙ্গাস বাসা বাঁধে, যেগুলো আমাদের এগোতে দেয় না। সেইখান থেকে কিন্তু আপনি মুভ অন করছেন, ভীষণ পিসফুল রেজলিউশন বেছে নিচ্ছেন। আমি 3টি কার্ড নেব, দেখব কি বলতে চাইছে তারা। দেখুন, মাই গড, দেখুন আমি এক্ষুনি বললাম পিসফুল রেজলিউশন, অ্যান্ড হিয়ার ইট ইজ, পিসফুল রেজলিউশন আসছে বন্ধুরা। আমি জাস্ট এইমাত্র বললাম, আমি জাস্ট কার্ডটা শাফল করার আগে বললাম পিসফুল রেজলিউশন আসছে আপনাদের জীবনে। দেখুন, দেখলেন, এঞ্জেলরা বলে দিল দ্য সেম ওয়ার্ড, পিসফুল রেজলিউশন। বন্ধুরা দেখবো একটু টাইম ফ্রেমটা কত দিনের মধ্যে, নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে এক্সপেক্ট করলে কিন্তু চলবে না, আপনাদের 2025-এর জন্য অপেক্ষা করতে হবে। পুরো বছরটাকে কিন্তু, পুরো বছরের জার্নিটাকে কিন্তু আপনাদের আত্মস্থ করতে হবে, পুরো বছরের জার্নিটাকে বাঁচতে হবে, তবেই কিন্তু এই পিসফুল রেজলিউশনটাকে আপনারা একসেপ্ট করতে পারবেন নিজেদের জীবনে। রিকনসিডার, আবার ভেবে দেখুন যেই যেই জায়গাগুলো আপনার ভুল হচ্ছে, যেই যেই জায়গাগুলো এখনও মেরামতির প্রয়োজন আছে জীবনে, যেই যেই জায়গাগুলো আপনি মনে করছেন যে আপনার এই ভুলগুলোর জন্য সেই সেই জায়গাগুলো আপনাদের জীবনে নষ্ট হয়ে গেছে, রিকনসিডার করতে বলা হচ্ছে। ফাইনালি কিন্তু বন্ধুরা আপনারা পিসফুল রেজলিউশন অ্যাচিভ করতে পারছেন। আপনাদের থ্রোট চাকরায় যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে, সেখানে কিন্তু আপনাদের একটু নজর দিতে বলা হচ্ছে, থ্রোট চাকরা হিলিংয়ের উপরে কাজ করতে বলা হচ্ছে, গার্গল করা কিন্তু আপনাদের জন্য মাস্ট, এবং পিসফুল রেজলিউশন কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন। বন্ধুরা দেখবো আপনাদের রোম্যান্টিক লাইফের জন্য যদি কোনো সাজেশন থেকে থাকে বা গাইডেন্স, অ্যাডভাইস যাই বলুন না কেন, ইউনিভার্সের তরফ থেকে যদি কিছু থাকে আপনাদের রোম্যান্টিক লাইফের জন্যে। হানিমুন, বন্ধুরা ভীষণ হাই ভাইব্রেশনে থাকছেন ইমোশনালি। আগেই বলেছিলাম, হয়তো আপনারা ম্যারেজ ম্যানিফেস্ট করছিলেন, সেই ম্যারেজটা কিন্তু আপনারা গ্রাউন্ড করতে পারছেন 3Dতে, এবং সেই ম্যারেজ থেকে কিন্তু হানিমুন। ওকে, এনজয় দ্য ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। আপনাদের কিন্তু ম্যারেজ, হানিমুন এইসবের এনার্জি ভীষণ বেশি। আমি মুনোলজি ওরাকল কার্ড থেকে একটি কার্ড নিয়ে নেব। ওভারঅল আপনাদের জন্য যদি কিছু গাইডেন্স থেকে থাকে বন্ধুরা, গ্রুপ 1 কি আছে সেটা দেখবো। ওকে, গ্রুপ 1, দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, অর্থাৎ আপনি কিন্তু ওয়াক্সিং মুন, আপনি কিন্তু নিজের মধ্যে সেই এনার্জিটা সঞ্চয় করছেন, যেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে সমস্ত কালোকে পেরিয়ে আলোর দিকে নিজেকে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি এখন অর্ধেক চাঁদ হয়ে রয়েছেন, ওয়াক্সিং মুন। এই জায়গায় কিন্তু আপনাদের কমপ্লিশন আসে, হুইল অফ ফরচুন আপনাদের কমপ্লিশনের কথা বলছে। 10 নাম্বার 10 কিন্তু কমপ্লিশনের কথা বলে, বা 10 1 0 যদি যোগ করে দেওয়া যায়, 1 ইজ নিউ বিগিনিং, নতুন করে শুরু করছেন, এবং আপনারা কিন্তু নিজের জীবনে সাকসেসকে অ্যাচিভ করতে পারছেন, পিসকে অ্যাচিভ করতে পারছেন,
জয়কে অ্যাচিভ করতে পারছেন এবং ভিক্টরি অ্যাচিভ করতে পারছেন গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 শান্তি না অশান্তি, তার মধ্যে কিন্তু অশান্তিকে বাদ দিয়ে, অশান্তিকে পেরিয়ে আপনারা শান্তিকে অ্যাচিভ করতে পারছেন। হার না জিত, বা জিত না হার, পিসফুল রেজলিউশন, শান্তি এবং আপনাদের জন্যে জয়, জিত। আবার সিনেমার হিরো জিত ভাববেন না। ওকে বন্ধুরা, সো আপনারা কিন্তু ভিক্টরিকে অ্যাচিভ করছেন 2025 সালে। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে 2025 সালে কি আসে আপনাদের জন্যে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, এনজয় করেছেন, রেজনেট করেছে এবং মনে শান্তি পেয়েছেন, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটা দিশা দেখতে পেয়েছেন। ওকে, সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব, গ্রুপ 1-এর এনার্জি ক্লেন্স করে নেব, যাব গ্রুপ 2-তে। খুব একটা আশ্চর্যের ঘটনা ঘটল দেখলেন। গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা যারাই দেখছেন, এনার্জি ক্লেন্সিংয়ের সময় সাধারণত ঘন্টাটা আমি একটানা বাজাই, কখনো কিন্তু টেবিলের মধ্যে আঘাত করে না, কিন্তু ঘন্টাটা কিন্তু এবার টেবিলের মধ্যে আঘাত করে একটা জাস্ট নক সাউন্ড হলো। দিস মাস্ট বি দ্য কনফার্মেশন। ওকে, অর্থাৎ এনার্জিগুলো ক্লিয়ার করার আগে হয়তো আমাকে কনফার্ম করে দিয়ে গেল যে ফর গ্রুপ 1 হোয়াট এভার আই সেড, কমপ্লিট ট্রুথ দোজ ওয়ের। ওকে, সো এবার দেখব গ্রুপ 2। গ্রুপ 1 তো দেখলাম, খুশির খবর। গ্রুপ 2 যারা এই রেড কালারের ক্লিপটি চুজ করেছিলেন, বা যাদের নামের আদ্যক্ষর ইংলিশে এই অ্যালফাবেটগুলোর মধ্যে একটি দিয়ে শুরু হয়, BDFHJLNPRTVXZ, গ্রুপ 2 আপনারা দেখে নেব যে আপনাদের জন্যে কি আসছে। এই যে 2025 সাল কি নিয়ে আসছে আপনাদের জন্য, জিত না হার, শান্তি না অশান্তি। গ্রুপ 2, জিত না হার, শান্তি না অশান্তি। কি আনছে 2025 সাল ফর গ্রুপ 2? 8 অফ কাপস, এটা গ্রুপ 1-এও এসেছিল। দ্য মুন, ওকে, 9 of swords, ওকে গ্রুপ 2, কিং অফ swords, সেভেন অফ পেন্টিকলস এবং বটম অফ দ্য ডেক আসছে এস অফ ওয়ান্স। বন্ধুরা, আপনাদের কিন্তু জীবনে চ্যালেঞ্জ আসতে চলেছে। ওকে গ্রুপ 2, হতে পারে কোনো একজন এমন মানুষ আপনাদের জীবনে আসছেন যিনি আপনার অফিসের বস হতে পারেন, কোনো মেন্টার বা গুরুস্থানীয় কেউ হতে পারেন, বা হতে পারেন আপনার স্বামী বা স্ত্রী, যিনি কিন্তু, বা হয়তো হতে পারে ভালোবাসার মানুষ, যিনি নিজের টক্সিসিটি দিয়ে না আপনাকে ভীষণ হার্ট করতে চলেছেন, আপনাকে নাইটমেয়ার দিতে চলেছেন, আপনি কনফিউশনে থাকছেন।
সান মুন রাইজিং, এবং এখানে মানে কি বলবো বলুন তো, এখানে কিন্তু আপনি প্রচণ্ড আপনার সাইকিক এবিলিটি বাড়বে, আপনার সাইকিক এবিলিটি যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু কি হচ্ছে বলুন তো, আপনি না কনফিউশনে থাকবেন, এই মানুষটাকে জীবনে রাখবো নাকি রাখবো না, এর এর কবল থেকে আমি কি কোনো দিন বেরোতে পারবো না। এই মানুষটি খুব সম্ভবত না আপনার কেরিয়ারের সাথে কোনো রকমের রিলেশনে যুক্ত, মানে কেরিয়ারের সাথে আপনার কোনো অ্যাটাচমেন্ট থাকবে, যার জন্য আমি প্রচণ্ডই প্রথমে বললাম যে প্রচণ্ড ভাইব্রেশন পাচ্ছি এটা, যে ইনি আপনার না অফিসের কোনো সিনিয়র হতে পারেন, এবং হি অর শি ইজ গোয়িং টু গিভ ইউ নাইটমেয়ার, মানে ঘুম না আসার সমস্যা হতে পারে না, ইনি প্রচণ্ড টক্সিক একজন বস, এত বেশি করে কাজ প্রোভাইড করতে শুরু করে দিলেন হঠাৎ করে, যে আপনাদের মধ্যে আপনাদের শান্তি চলে গেল, এবং হতে পারে না আপনাদের মনে হবে চাকরিটা আমি ছেড়ে দিই। এবং যদি ইনি আপনার রোম্যান্টিক পার্টনার হয়ে থাকেন না, প্রথমত হতে পারে ইনি আপনাকে কোনো না কোনোভাবে ফাঁসাবেন, মানে ভীষণ মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি হাবভাব দেখিয়ে ফাঁসাবেন। তারপরে যখন আপনি এনার প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করবেন না, তখন হঠাৎ করে একটা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে ফেলতে থাকবেন। 2025-এ কিন্তু ভীষণ রকমের এই ধরনের ভাইব্রেশন আসছে। বাট দ্য থিং ইজ, যেটা খুশির কথা, আপনি কিন্তু কনফিডেন্ট থাকবেন, আপনি কিন্তু এনার্জেটিক থাকবেন, আপনার কিন্তু এনথুসিয়াজম বা আপনার পজিটিভ মাইন্ডসেটকে কিন্তু এই মানুষটা বা এই মানুষগুলো নষ্ট করতে পারবে না। আপনি কিন্তু পরিশ্রমটা চালিয়ে যাবেন, কিন্তু হয় না কি বলুন তো, বেশি রকমের নেগেটিভিটি, বেশি রকমের টক্সিসিটি আমাদের ভীষণ এনার্জি সাক করে, এনার্জি ভ্যাম্পায়ার্স, তারা আমাদের আশেপাশেই থাকে মানুষের রূপে, এরা কি করে আমাদের এনার্জি নিয়ে বেঁচে থাকে, সেই এনার্জি নিয়ে কেউ আপনার বাঁচতে আসছে, ওকে, তাকে কিন্তু এর সাথে কিন্তু ফেস অফ হবে আপনার, এবং এই যে একটা কড়া টক্কর বলে না, সেই কড়া টক্করটা কিন্তু আপনাকে নিতে হচ্ছে এই মানুষটির সাথে। এবং কি বলুন তো, মানে এটা মনে করবেন না, এটা প্রথমেই বলে রাখি আমি, গ্রুপ 2 এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, ওকে। সুতরাং এটা নয় যে স্পেসিফিক্যালি আমি আপনাকেই বলছি, যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা পার্সোনাল রিডিং করাতে পারেন, পার্সোনাল রিডিংয়ের রোড তো ওপেন আছেই অবশ্যই, কিন্তু যেটা কালেকটিভ এনার্জি লেভেলে আসছে গ্রুপ 1, মঙ্গল কিন্তু আপনাকে একটু অশান্তি দিতে চলেছে, ঠিক আছে। বাট এখানে the success, the key of your success is going to be your confidence, আপনার কনফিডেন্স। হ্যাংডম্যান এনার্জিতে কিছু সময়ের জন্য চলে যেতে পারেন আপনারা, অর্থাৎ বৈরাগ্যের সৃষ্টি কখন হয় জানেন? দুটো ক্ষেত্রে হতে পারে। এক, যদি আমাদের জাগতিক বিষয়বস্তুর উপরে, মানে এত আমরা ভোগ করেছি, এত টাকা পয়সা ভোগ করেছি, এত ভালো ভালো জিনিস দেখেছি, তখন আমাদের ঈশ্বরের প্রতি মনোযোগ হয়, জাগতিক জিনিসপত্র আর ভালো লাগে না। এক, এইভাবে আমাদের জীবনে বৈরাগ্য আসতে পারে। আরেকভাবে আসে, সেটা হলো যে আমরা যাই ম্যানিফেস্ট করছি, জাগতিক যাই কিছু আমরা ভোগ করতে চাইছি, কোনো কিছুই পাচ্ছি না, বা পেতে গেলে আমাদের এত বেশি বাধা, অশান্তি, ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে না, যে আমাদের মনের মধ্যে কাজ করার ইচ্ছা চলে যাচ্ছে, মনে হচ্ছে যা আমি করবই না, চলে যাব, সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব। এই সব কিছু ছেড়ে দিয়ে চলে যাওয়ার একটা এনার্জিতে কিন্তু ভীষণভাবে থাকতে চলেছেন গ্রুপ 2 আপনারা। আপনাদের সাইকিক এবিলিটি যদিও পারবেন, আপনাদের ইনটিউশনকে কাজে লাগিয়ে আপনারা সিচুয়েশনকে অনেকটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এগেইন আমি বলবো কিছুটা অশান্তির জায়গা তৈরি হচ্ছে, কিন্তু বিশেষ করে কেরিয়ারের জায়গায় হতে পারে, বা এরকমও হতে পারে গ্রুপ 2, যে আপনাদের টক্সিক পার্টনারের জন্য, যিনি রোম্যান্টিক পার্টনার, আপনি হাজব্যান্ড বা ওয়াইফ, তার কিছু আচরণ, তার থেকে পাওয়া টক্সিসিটির জন্য আপনার জীবনে আপনারা অগ্রগতির পথে, আপনাদের কেরিয়ারে আপনারা শাইন করতে চাইছেন, কিন্তু আপনাদের সেই অগ্রগতির পথে এই মানুষগুলো বাধা দিচ্ছে। এই জিনিসটাও ক্রিয়েট হতে পারে। আমি প্রথমেই বললাম এটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা,
সুতরাং কালেকটিভ লেভেলে এনার্জিস থাকে, আপনাদের কিছু কিছু মানুষের সাথে এটা নাও মিলতে পারে, কিন্তু যেটা আমাকে কার্ড বলছে না 2025-এ আপনাদের জন্যে, আমি কিন্তু জাস্ট এখানে এটাই বলছি, আই এম জাস্ট আ মিডিয়েটার। আপনারা জানেন অল উই সাইকিক্স, অল উই ট্যারো রিডার্স, উই আর জাস্ট দ্য মিডিয়েটার্স। ডিভাইন, এঞ্জেল, ইউনিভার্স আমাদের মাধ্যম বানিয়ে আপনাদের কাছে কিন্তু মেসেজ পাঠান, এতে কিন্তু আমাদের কিছু ভূমিকা থাকে না। আর আমি না ওরকম মানে বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা খালি বলবো, এই জিনিসটা কিন্তু এই জায়গায় কোথাও ক্রিয়েট হচ্ছে না। মানে আমি কি বলবো, এই জায়গাটায় কোথাও কিন্তু পিস ক্রিয়েট হচ্ছে না, বরঞ্চ অশান্তির মধ্যে দিয়ে কিন্তু ধাপে ধাপে আপনাকে লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে। এবং এখানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আপনারা দেখতে পারেন। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইসিস, ক্যান্সার, স্করপিওর এনার্জিও কিন্তু প্রচণ্ড রকমের রয়েছে। বটম অফ দ্য ডেকে তো এস অফ ওয়ান্স এসছে, অর্থাৎ 12টা রাশি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াসও আছে। দেখবো আপনাদের জন্য যদি আরও কিছু বক্তব্য থাকে কিভাবে কাটিয়ে উঠছেন বন্ধুরা এই অশান্তিটা। তো আপনাকে কাটাতে হবে, এই অশান্তিটাকে যদি কাটিয়ে পিস ক্রিয়েট না করতে পারেন, তাহলে একটা হেলদি ভিক্টরি, একটা হেলদি ভিক্টোরিয়াস লাইফ তো আপনি 3Dতে গ্রাউন্ড করতে পারছেন না। গ্রুপ 2 সেক্ষেত্রে আমি দেখে নেব কীভাবে এই অশান্তিটাকে আপনারা এড়াতে পারছেন, কীভাবে এই মানুষটির সাথে ডিল করতে পারছেন। আমি বললাম আপনাদের মধ্যে সাইকিক এবিলিটি, আপনাদের ইনটিউশন পাওয়ার, আপনাদের দূরদৃষ্টি, একটা ঘটনাকে দেখে বা একটা মানুষকে অ্যাপারেন্টলি দেখে সে ভবিষ্যতে কী কী ড্রাস্টিক স্টেপ নিতে পারে সেই সম্পর্কে আন্দাজ করতে পারার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। ওকে, কিন্তু এই মানুষটি না এতটা অথরিটেটিভ একটা পজিশনে থাকবেন যে এনাকে আপনি এড়াতেও পারবেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না ইনি আপনার গার্জিয়ান, আপনার ইমিডিয়েট গার্জিয়ান হতে পারেন আপনার বাবা, দাদা, এরকম ধরনের কোনো এনার্জি, যিনি না আপনাকে প্রচণ্ড কন্ট্রোল করার চেষ্টা করে যাবেন পুরোটা বছর ধরে। এবং আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কি বলুন তো, নিজের কাম, নিজের কুল বজায় রেখে না এই মানুষটাকে ডিল করা এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। মাঝখান থেকে কিন্তু পালিয়ে যাওয়া নয়, বরঞ্চ লড়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে। দেখব কাজ আর কি বলছে গ্রুপ 2, what cards are saying. Wheel of Fortune, ওকে, ঠিক এই জায়গাতেই গ্রুপ 1-এও Wheel of Fortune এসেছিল। Queen of Wands, ওকে, গ্রেট। অ্যান্ড দ্য সান মুন রাইজিং, আমি প্রথমেই বলেছিলাম সান মুন রাইজিং, ওকে। 2 of Pentacles and 5 of Wands, টাওয়ার মুভমেন্ট দেখতে হতে পারে, কিন্তু ভিক্টরি উইল বি ইয়োর্স। গ্রুপ 1-এর জার্নিটা কিন্তু অনেক বেশি স্মুথ কম্পেয়ার টু গ্রুপ 2। গ্রুপ 2-তে কিন্তু অনেক কনফিউশন, অনেক ফাইট, অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি ঝামেলা, যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হচ্ছে গ্রুপ 2, বাট ভিক্টরি উইল বি ইয়োর্স। কেন বলুন তো, কারণ আপনি নিজের অরিজিনালিটি থেকে আপনি বেরিয়ে আসবেন না। এই মানুষটি আপনাকে নিজের জায়গা থেকে টলানোর চেষ্টা অনেক করবেন, কিন্তু আলটিমেটলি আপনি যে কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসছেন, অর্থাৎ কনফিডেন্স, আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে কনফিডেন্স ইজ গোয়িং টু বি ইয়োর কি অফ সাকসেস গ্রুপ 2। এবং সেই কনফিডেন্সকে হাতিয়ার করে এই মানুষটিকে আপনি কনফ্রন্ট করছেন। ইনি হয়তো ভীষণ লজিক্যাল থাকবেন, ভীষণ লজিক দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে ডাউন করার চেষ্টা করবেন। আপনি কিন্তু নিজের আত্মার কথা শুনবেন, আপনার সোল আপনাকে যেই দিকে চালিত করবে সেই দিকে আপনি যাবেন, এবং আলটিমেট ভিক্টরি উইল বি ইয়োর। ওকে, কিছু না আপনার ইনডিসিশন,
আপনাকে ঝামেলায় ফেলতে পারে। ইনডিসিশন মানে এই মানুষটিকে এড়াবো না, যদি রোম্যান্টিক কানেকশন হয়ে থাকে একে ছেড়ে দেবো, আচ্ছা ছেড়ে দিলে তো ভবিষ্যৎ তো আমার অন্ধকার, ভবিষ্যতে যদি কাউকে না পাই, আর এই ধরনের, কিন্তু এই ধরনের এনার্জি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসেন। সান কার্ড এসছে, লিটারেলি আপনি সাকসেস পাবেন, এবং সাকসেসটা পেতে গিয়ে না এমন নয় যে আপনি নিজের অরিজিনালিটি হারিয়ে ফেলবেন। নিজের মধ্যে যে ছেলে মানুষই যে ইনোসেন্স রয়েছে সেটাকে বজায় রেখে কিন্তু ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্য ভিক্টরি। এবং এই মানুষগুলো না ওই কথা বলেই যাবে, বাট কিছু করতে পারবে না। হুইল অফ ফরচুন আসছে আপনার জন্যে, এই হুইল অফ ফরচুন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, গ্রুপ 1-এ কিন্তু পিস অ্যান্ড ভিক্টরি এসেছিল, পিসফুল রেজলিউশন এসেছিল। আপনাদের কিন্তু অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে, শান্তি অ্যাচিভ করবার জন্যে আপনাকে কড়া টক্কর দিতে হচ্ছে, এবং সেই কড়া টক্কর দেওয়ার জন্য আপনার কনফিডেন্স আপনার কিওয়ার্ড হবে। এবং ফাইনালি কিন্তু দ্য সান, আপনারা জয়, এখানে কোনো হারের জায়গাই নেই। গ্রুপ 1 গ্রুপ 2 আপনাদের দুজনেরই জয় অবশ্যম্ভাবী, আপনাদের দুজনেরই জিত, আপনাদের দুটো গ্রুপেরই জিত, আপনাদের দুই গ্রুপে যারা যারা দেখেছেন দুই গ্রুপেরই জিত অবশ্যম্ভাবী। শুধুমাত্র গ্রুপ 1-এর ক্ষেত্রে অনেকটা জার্নিটা স্মুথ, গ্রুপ 2-এর ক্ষেত্রে কিন্তু জার্নি ইজ নট দ্যাট মাচ স্মুথ। ইউ হ্যাভ টু সি দ্য টাওয়ার মোমেন্ট। আপনাদের ভিত নড়ে যাবে বন্ধুরা, বাট ফাইনালি কিন্তু ভিক্টরি আসছে, জয় আসছে, সাকসেস আসছে। এবং সান তো জানেন, মানে সান হচ্ছে সাফল্য, ঐশ্বর্য, ধন সম্পদ, এবং এর সাথে সাথে না আপনার নিজের সম্মান বৃদ্ধি হবে, আপনার গৌরব বৃদ্ধি হবে, আপনাকে সম্মানের চোখে দেখা হবে। আপনার কিছু সিদ্ধান্তের জন্যে না আপনার প্রেস্টিজ বাড়তে চলেছে, আপনার ওজন বাড়তে চলেছে, লোকে আপনার কথার মূল্য দেবে, এবং সেই কথার মূল্য দেওয়ার জায়গাটা আপনি নিজে তৈরি করবেন। এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে কাটিয়ে কাটিয়ে এসে হয়তো একসময় ভীষণ প্রেশার আসতে পারে, মনে হতে পারে যে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছালাম, যার জন্য টাওয়ার মোমেন্ট এসছে। বন্ধুরা, মঙ্গলের বছর তো, মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাথা গরম করবার একটা টেন্ডেন্সি তৈরি করে। তো সেই সমস্ত জায়গা হতে পারে আপনাদের ভীষণ চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হলো, টাওয়ার মোমেন্ট আসলো, হার্ট ব্রেক হতে পারে রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে। যদি এই টক্সিক পার্সোনালিটিটা আপনার রোম্যান্টিক কানেকশন হয় না, হয়তো আপনার ইনিশিয়ালি হার্ট ব্রেক হবে, বাট এই টক্সিসিটি থেকে বেরিয়ে এসে যে আপনি কী আনন্দ পাবেন সেটা আমি এখন বলে বোঝাতে পারবো না। এন্ড অফ দ্য 2025 আপনারা নিজেরা দেখতে পাবেন। অ্যান্ড পেজ অফ পেন্টিকলস, আপনারা কিন্তু ধীরে ধীরে আপনারা কোনো সুখবর পেতে পারেন, অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন, কারণ সম্পত্তি হাতে আসতে পারে আপনাদের, এবং আপনারা নিজেদের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন, শিখতে পারবেন নতুন নতুন জিনিস, যেটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। ইন্টার্নশিপ করবার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভিক্টরি কিন্তু যেটাকে জয় বলে, সেটা কিন্তু গ্রুপ 1 নয়, গ্রুপ 2 আপনাদের জন্য বাধা। কিন্তু সেখানে বাধা মানে আমি বলছি একেবারে সর্টেড, যে আপনারা ভিক্টরি পাবেন এই জিনিসটা কিন্তু একেবারে সর্টেড, এটা বাধা একেবারে হবেই, বাট ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে, অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্য ভিক্টরি। আমি দেখে নেব ওরাকল কার্ডস কি বলে, কি বলছে ওরাকল কার্ডস। গ্রুপ 2 একটা কথা আপনাদেরকে জানাবো, কথাটা খুব কড়া কথা, বাট কিছু কিছু মানুষের শুনতে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট যারা যথেষ্ট বোঝদার তারা বুঝবেন। কোনো ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে না অতিরিক্ত কৌতূহল কখনো দেখাবেন না। অতিরিক্ত কৌতূহল কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। নিজেরটুকু নিয়ে যদি আপনি খুশি থাকেন, আপনার
পক্ষে সেটা উচিত হবে। অতিরিক্ত কৌতূহল, অন্যের ব্যাপারে নাক গলানো, তাদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা, তাদেরকে শুধু শুধু গিয়ে কোনো কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করা, নো, এইসবের থেকে বিরত থাকুন। গ্রুপ 2 আপনার নিজের জীবনে অনেকটা কমপ্লিকেটেড হতে চলেছে। 2025-এ কমপ্লিকেশনসের মাধ্যমে দিয়ে কিন্তু ভিক্টরি আসে, এবং আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, কার্ড যা বলছে আমি সেটাই বলছি। এটা কালেকটিভ লেভেলের এনার্জি। যদি পার্সোনাল রিডিং নেন তবে অবশ্যই ইন্ডিভিজুয়ালি নিজের ব্যাপারটা জানতে পারবেন, সুতরাং এইটাকে একদম মাথায় নিয়ে বসার কোনো দরকার নেই। আমি জেনারেল রিডিং করছি, বাট হ্যাঁ, যেটা কার্ডস বলছি সেটা তো আমায় বলতেই হবে। সুতরাং আপনাদের ভিক্টরি অ্যাচিভ তো আপনারা করবেন, বাট পিসটাকেও অ্যাচিভ করতে হবে। ওকে, শাফল করে নেব। ওকে, এই দুটো আসছে। ফরগিভনেস, ইয়েস, অ্যান্ড টাইম ফ্রেমটা দেখবো আপনাদের। ইউ আর রেডি। ওকে বন্ধুরা, আপনি কিন্তু প্রস্তুত, মানে লড়ার জন্য আপনি একেবারে প্রস্তুত। এই মানুষটি হতে পারেন আপনিও হতে পারেন। ওকে, একেবারে ক্ষুরোধার কথাবার্তা আপনাদের। একটা কথা আছে, কথায় কান কাটে ব্যাপারটাও কিন্তু হতে পারে। এই মানুষটি কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 2 আপনিও হতে পারেন, যে একেবারে যুদ্ধ করবার জন্য রেডি। সমস্ত নেগেটিভ এনার্জিকে কেটে 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 নিজের কনফিউশনকে কাটিয়ে 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 নিজের ল্যাথার্জি, এই সমস্ত কিছুকে কাটিয়ে কাটিয়ে কিন্তু আপনি ভিক্টরির দিকে এগোচ্ছেন। অ্যান্ড ইটস অ্যান ইয়েস। ওকে, আপনাকে একটু ক্ষমা ধর্ম, দয়া ধর্ম প্র্যাকটিস করতে হবে। ফরগিভনেস, নিজেকে ক্ষমা করুন। নিজেকে ক্ষমা করতে পারলে অন্যদেরও সুন্দরভাবে ক্ষমা করতে পারবেন। নিজেকে ক্ষমা করতে পারলে নিজেকে ফেস করতে পারবেন, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারবেন। ওকে, গ্রুপ টু দেখবো আপনাদের রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে কি করতে চলেছে। প্রেম, ভালোবাসা, বিয়ে, এগুলো নিয়ে হয়তো আপনারা অতটা বদার্ড হবেন না এই বছরে। কেরিয়ার আপনাদের বেগ দিতে পারে, বা প্রেম ভালোবাসার ক্ষেত্রেও না, কিছু চ্যালেঞ্জিং এনার্জিস থাকতে পারে। দেখব রোম্যান্টিক এঞ্জেল অফ রোম্যান্স, তারা কি বলছে। একটি কার্ড নেব আমি, দেখব তারা কি বলছে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। ওকে, বিশ্বস্ত বন্ধুদের থেকে আপনি সাহায্য সহযোগিতা পেতে পারেন। আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। অন্যদের সাহায্য সহযোগিতা পেতে পারেন আপনারা রোম্যান্টিক কানেকশন তৈরি করবার ক্ষেত্রে। হয়তো বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে, হু নোজ। বাট ইয়া, পজিটিভ সাইন। ওকে, গ্রুপ 2 মুনোলজি ডেক থেকে দেখে নেব যদি কোনো স্পেসিফিক গাইডেন্স আপনাদের জন্য থেকে থাকে। গ্রুপ 2 সেটা কি? একটা ফাইটার স্পিরিট গ্রুপ 2 এর মধ্যে আমি পাচ্ছি। ওকে, এবং ইউ হ্যাভ টু ফাইট, ইউ আর গোয়িং টু ফাইট, and then you will achieve the victory. দেখবো specific message. Don't let your past hold you back. South Node, অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আসুন। যদি অতীতের কোনো না পারা, কোনো বিশ্বাসঘাতকতা বা কোনো এমন ঘটনা যেটা আপনার আত্মবিশ্বাস নষ্ট করেছিল, আপনাকে নিজের হেল্পলেস মনে হচ্ছিল, কনফার্মেশন, আমি একটা আওয়াজ পেলাম, দ্যাট ইজ কনফার্মেশন। সেই অতীতের এনার্জি নিয়ে বসে থাকবেন না বন্ধুরা। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। সাউথ নোড, সেখান থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, জীবনে আমাদের এমন অনেক ঘটনা ঘটে যেটা হয়তো আমাদের কনফিডেন্সকে নষ্ট করে দিতে পারে সাময়িকভাবে, কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হয় আমাদের।
No matter how many times you have to stand alone, you have to stand again, but what matters যে আপনি আবার দাঁড়াচ্ছেন। 100 টাইমস আপনি পড়ে যেতে পারেন বন্ধুরা, 100 টাইমস আপনাকে উঠে দাঁড়াতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর কনফিডেন্স। অতীত নিয়ে পড়ে থাকবেন না প্লিজ, ওকে? এবং গ্রুপ ট্যুর হতে পারে না আপনাদের, কিছু কিছু মানুষের গ্রুপ ট্যুর হতে পারে যে মেবি আপনাদের খুব নেগেটিভ চিন্তা মনে এলো, সুইসাইডাল থটস এলো, এটা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ টু হতে পারে। আমি কালেকটিভ লেভেলে রিডিং করছি, ধরে বসে থাকার জন্যে নয়, কিছু বলছি না, বাট যেটা আমার ডাউনলোড হচ্ছে আমি সেটাই বলার চেষ্টা করছি। কিছু কিছু মানুষের হতে পারে সুইসাইডাল থটস এলো, ম্যানিপুলেটিভ কোনো একটা থটস, বা কারোর কথায় ভীষণ রকমের আপনি আঘাতপ্রাপ্ত হলেন, ভীষণ খারাপ লাগছে, ঘুম আসছে না, এইসব হলো। মনে রাখবেন বন্ধুরা, এই সময়গুলো কেটে যায় এবং একটা রাতে আপনার খারাপ লাগবে, দেখবেন পরদিন অনেকটা হালকা লাগছে। যদি আপনার মনে হয় ভীষণ প্রেশার ফিল হচ্ছে কোথাও, সাইড বাই সাইড অল্টারনেটিভ জবের ক্ষেত্রে আমি বলবো যে কোনো জবের ক্ষেত্রে ভীষণ প্রেশার যদি ফিল হয়, সাইড বাই সাইড অল্টারনেটিভ জব খুঁজে চলুন। যদি আপনি নিজে সুবিধা মতো কোনো কিছু খুঁজে পান তাহলে দেন আপনি কিন্তু সেটা নিয়ে ফার্দার প্রসিড করতেই পারেন, কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, আপনার মেন্টাল হেলথকে নষ্ট করছে, এমন কিছুর সাথে কন্টিনিউ করবেন না, ওকে? এবং আপনি করবেন না, আপনি বেরিয়ে আসবেন, এবং আপনি এমনভাবে বেরোচ্ছেন না যে আপনি একটা মিসাল কায়েম করবেন, আপনি একটা উদাহরণ রূপে সবার সামনে প্রজেক্টেড হতে পারবেন। আপনাকে উদাহরণ হিসাবে ব্যবহার করা হবে যে অমুক মানুষটি এইসব নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছিল খুব কনফিডেন্টলি, বা ওই রকম একটা নেগেটিভ মানুষকে ডিল করেও কিন্তু এগিয়ে যেতে পেরেছিল। আপনাকে উদাহরণস্বরূপ ব্যবহার করা হবে, ওকে গ্রুপ টু? সুতরাং চাপ নেওয়ার কোনো কিছু হয়নি, ঠিক আছে? আমাদের জীবনে অনেক ওঠাপড়া তো আসে, কখনো ভালো কখনো খারাপ, ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। এবং ট্যারো কার্ডসের মাধ্যমে আমরা আপনাদেরকে পথ প্রদর্শন করানোর চেষ্টা করি। যত সাইকিক রিডার্স রয়েছেন যারা ট্যারো কার্ড রিড করেন, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বিভিন্ন গাইডেন্সের মাধ্যমে, যেটা এঞ্জেলিক গাইডেন্স বা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স, যেটা আমরা মিডিয়েটর হিসাবে আপনাদের কাছে পৌঁছে দিই, সেই গাইডেন্সের মাধ্যমে আপনাদের যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে লাইফের সেটার সাথে ডিল করা, সেখানে হেল্প করা, ওকে? সো ঘাবড়াবার কিছু নেই, জিতছেন আপনি। হ্যাঁ, হয়তো ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি, বাট আলটিমেটলি কিন্তু মুকুট আপনার মাথায় থাকবে এবং আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনি নিজেও যখন ভবিষ্যতে পিছন ঘুরে দেখবেন না, এই 2025 এই ইয়ারটা কিন্তু আপনার লাইফে একটা সিগনিফিকেন্ট ইয়ার হিসাবে রয়ে যাবে, ওকে? সো গ্রুপ টু এই ছিল আমার রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, আপনারা শান্তি পেয়েছেন, আপনাদের ভবিষ্যতের পথ প্রদর্শন আপনারা পেয়েছেন। যেটা আমি বারবার বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, সমস্ত এনার্জিজ আপনাদের সাথে নাও মিলতে পারে, কালেকটিভ এনার্জিজ থাকে, যেটা যেটা রেজোনেট করছে আপনাদের সাথে বা যেটা মনে হচ্ছে যে মিলতে পারে সেটুকুকেই শুধু আপনি নেবেন, বাকি কোনো কথাই আপনার জন্য নয়, সেগুলো অন্য কারোর জন্যে যারা বাকিরা দেখছেন। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন গ্রুপ টু।
ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। আবার তাহলে দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।